আসসালামু আলাইকুম। আজকে একটা কবিতার দুইটা প্রশ্ন আলোচনা করব। কবিতাটি 2021 সালে বোর্ড পরীক্ষায় এসেছিল। কবিতাটি হলো টু ড্যাফোডিল বাই রবার্ট হেরিক। টু ড্যাফোডিল, কবিতাটির নাম টু ড্যাফোডিল, লিখেছেন রবার্ট হেরিক। এই কবিতাটির দুইটা প্রশ্ন হলো থিম, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে হিউম্যান মরালিটি। এই দুইটা প্রশ্ন লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়ে দেওয়া হবে। শুরু করছি। রাইট এ নোট অন দ্য থিম অফ দ্য পোয়েম টু ড্যাফোডিল বাই রবার্ট হেরিক। রবার্ট হেরিকের টু ড্যাফোডিল কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটি টিকা লিখুন। ইন্ট্রোডাকশন। রবার্ট হেরিক was one of the famous 17th century English lyric poet. রবার্ট হেরিক ছিলেন সপ্তদশ শতাব্দীর বিখ্যাত ইংরেজি গীতিকবিদের একজন। He loved nature and often used natural objects to express his ideas about human life. তিনি প্রকৃতি ভালোবাসতেন এবং মানব জীবন সম্পর্কে তার ধারণা প্রকাশ করার জন্য প্রায়শই প্রাকৃতিক বস্তু ব্যবহার করতেন। His poem To Daffodil is a fine example of his philosophy of life. At first, the poem seems to be about flowers, but in truth, it talks about the shortness of human life and the passing of time. অর্থাৎ টু ড্যাফোডিল কবিতাটি তার জীবন দর্শনের একটি চমৎকার উদাহরণ। প্রথমে কবিতাটি ফুল সম্পর্কে বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি মানব জীবনের স্বল্পতা এবং সময়ের বিবর্তন সম্পর্কে কথা বলে। The poet expresses his deep feeling about beauty, death, and the fleeting nature of existence. Thus, the central theme of the poem is the transience of life, how both nature and human beings are bound by time. অর্থাৎ কবি সৌন্দর্য মৃত্যু অস্তিত্বের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে তার গভীর অনুভূতি প্রকাশ করেছেন। সুতরাং কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো জীবনের ক্ষণস্থায়িতা, প্রকৃতি এবং মানুষ উভয়ই কীভাবে সময়ের দ্বারা আবদ্ধ। থিম অব দ্য শর্টনেস অফ লাইফ, জীবনের স্বল্পতার বিষয়বস্তু। The main theme of the poem is the shortness of life. The poet addresses the daffodils, calling them fair daffodils. কবিতার মূল বিষয়বস্তু হলো জীবনের স্বল্পতা। কবি ড্যাফোডিলদের সম্বোধন করে বলেন ফেয়ার ড্যাফোডিল বলে অভিহিত করেছেন। He feels sad because these beautiful flowers bloom for a short time and soon fade away. তিনি দুঃখিত বোধ করেন কারণ এই সুন্দর ফুলগুলি অল্প সময়ের জন্য ফোটে এবং শীঘ্রই বিবর্ণ হয়ে যায়। He says, "You hasted away so soon," meaning the flower disappear too early. This short life of the daffodils becomes a symbol of the short human life. তিনি বলেন, তুমি এত তাড়াতাড়ি চলে যাও যে, অর্থাৎ ফুলগুলো খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায়। ড্যাফোডিলের এই সংক্ষিপ্ত জীবন মানুষের সংক্ষিপ্ত জীবনের প্রতীক হয়ে ওঠে। Just as flowers bloom and within a day, human life also expresses quickly from youth to old age and finally to death.
The poet wants to remind us that everything beautiful must end. যেমন ফুল একদিনের মধ্যেই ফোটে এবং শুকিয়ে যায়, তেমনি মানুষের জীবনও যৌবন থেকে বৃদ্ধাশ্রম এবং অবশেষে মৃত্যুতে দ্রুত চলে যায়। কবি আমাদের মনে করিয়ে দিতে চায় যে সুন্দর সবকিছুরই শেষ হওয়া উচিত। থিম অফ টাইম অ্যান্ড ইটস পাসিং নেচার, সময়ের মূল্যবান এবং তার ক্ষণস্থায়ী প্রকৃতি। Another important themes in the poem is the passing of time. Herrick presents time as something that moves very fast and never waits for everyone. কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ের পরিবর্তন। হেরিক সময়কে এমন কিছু হিসেবে উপস্থাপন করেছেন যা খুব দ্রুত চলে এবং কখনো কারো জন্য অপেক্ষা করে না। He says that the daffodils fade away even before the sun reaches its noon. Therefore the day is half over. This image shows how time flies and how short the duration of life is. তিনি বলেছেন যে ড্যাফোডিলরা সূর্য দুপুরে পৌঁছানোর আগে অর্থাৎ দিনের অর্ধেক শেষ হওয়ার আগে ম্লান হয়ে যায়। এই চিত্রটি দেখায় যে সময় কিভাবে উড়ে যায় এবং জীবনের সময়কাল কতটা সংক্ষিপ্ত। The poet repeats the words like stay, stay, expresses his desire to stop time, to hold on to beauty for a little longer. But he knows it is impossible. থাকো এর মতো কবির শব্দের পুনরাবৃত্তি সময়কে থামানোর, সৌন্দর্যকে আরও কিছুক্ষণ ধরে রাখার তার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু তিনি জানেন যে এটি অসম্ভব। Time keeps moving and everything living must follow its course. সময় চলতে থাকে এবং জীবিত সবকিছুকে তার গতিপথ অনুসরণ করতে হবে। This awareness of the unstoppable flow of time gives the poem a sad but realistic tone. সময় চলতে থাকে এবং জীবিত সবকিছুকে তার গতিপথ অনুসরণ করতে হবে। সময়ের অপ্রতিরোধ্য প্রবাহ সময় সম্পর্কে এই সচেতনতা কবিতাটিকে একটি বিষণ্ণ কিন্তু বাস্তবসম্মত সুর দেয়। থিম অব দ্য সিমিলারিটি বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান লাইফ, প্রকৃতি এবং মানুষের জীবনের মধ্যে সাদৃশ্যের থিম। হেরিক ড্রস এ ক্লিয়ার কম্পারিজন বিটুইন দ্য লাইফ of flowers and that of human beings. হেরিক ফুলের জীবনের সাথে মানুষের জীবনের একটি স্পষ্ট তুলনা করেছেন। He says, we have short time to stay as you. Through this line, he points out that the destiny of man and nature is the same. Both are born, both live for a short while, but and both must die. অর্থাৎ এই লাইনের মাধ্যমে তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন আমাদের থাকার জন্য খুব কম সময় আছে, যেমন তুমি। এই লাইনের মাধ্যমে তিনি উল্লেখ করেছেন যে মানুষ এবং প্রকৃতির ভাগ্যই একই, উভয়ের জন্ম হয়, উভয়ই স্বল্প সময়ের জন্য বেঁচে থাকে এবং উভয়কেই মরতে হবে। দ্য ড্যাফোডিলস
The daffodils represent the beauty of youth, while their fading represents old age and death. ড্যাফোডিলগুলি যৌবনের সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে, যখন তাদের বিলুপ্তি বার্ধক্য এবং মৃত্যুর প্রতিনিধিত্ব করে। Just as the flowers dry away, human beings also decay with time. Just the poet uses the life cycle of followers to express the universal truth of morality. ফুল যেমন শুকিয়ে যায়, তেমনি সময়ের সাথে সাথে মানুষও ক্ষয়প্রাপ্ত হয়। এইভাবে কবি ফুলের জীবনচক্র ব্যবহার করে নতুন মৃত্যুর সার্বজনীন সত্য প্রকাশ করেছেন। থিম অফ মরালিটি অ্যান্ড ডিকে, মৃত্যু এবং ক্ষয়ের থিম। The poet also develops the theme of morality, that everything in this world is mortal. He says, "We die as your hours do, and dry away like to summer's rain." কবি মৃত্যুর থিমও বিকাশ করেছেন যে এই পৃথিবী সব কিছু নশ্বর। তিনি বলেন, আমরা তোমার ঘণ্টার মতোই মারা যাই এবং শুকিয়ে যাই গ্রীষ্মের বৃষ্টির মতো। Here the poet compares life to summer rain, short, sweet but quickly gone. He also compares it to the pearls of morning dew, which sparkle for a moment and vanish when the sunrise rises. This dedicated images expresses the fragility of life and the inevitability of death. অর্থাৎ এখানে কবি জীবনকে গ্রীষ্মের বৃষ্টির সাথে তুলনা করেছেন। স্বল্প মিষ্টি কিন্তু দ্রুত চলে যাওয়া। তিনি এটিকে সকালের শিশিরের মুক্ত এর সাথে তুলনা করেছেন, যা এক মুহূর্তের জন্য ঝলমল করে এবং সূর্য উঠলে অদৃশ্য হয়ে যায়। এই শিক্ষ্ণ চিত্রগুলি জীবনের ভঙ্গুরতা এবং মৃত্যুর অনিবার্য প্রকাশ করে। Through these natural comparisons, Herrick makes us realize and death is not cruel. It is a part of nature's law. Everything that is born must die one day. অর্থাৎ এই প্রাকৃতিক তুলনার মাধ্যমে হেরিক আমাদের উপলব্ধি করান যে মৃত্যু নিষ্ঠুর নয়, এটি প্রকৃতির নিয়মের একটি অংশ। জন্মগ্রহণকারী সব কিছুকেই একদিন মরতে হবে। থিম অফ অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, সচেতনতা এবং গ্রহণযোগ্যতার থিম। Although the poem is full of sadness, it is not hopeless. The poet's tone is gentle and accepting. কবিতাটি দুঃখে ভরা হলেও এটি হতাশাজনক নয়। কবির সুর কোমল এবং গ্রহণযোগ্য। He does not complain against nature on time. Instead, he accepts death as a natural process. তিনি প্রকৃতি বা সময়ের বিরুদ্ধে অভিযোগ করেন না, বরং তিনি মৃত্যুকে একটি প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করেন। He reminds us to value every moment before it passes away. Herrick's sadness comes from wisdom, from knowing that nothing lasts forever.
তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রতিটি মুহূর্তকে বিলীন হওয়ার আগে মূল্য দিতে হবে। হেরিকের দুঃখ জ্ঞান থেকে আসে, এই জ্ঞান থেকে যে কিছুই চিরস্থায়ী নয়। Thus, the theme of the poem also includes the idea of living with awareness and appreciating the beauty of life while it exists. His message is that we should enjoy life's spring before it fades. অর্থাৎ কবিতার থিমকে সচেতনতার সাথে বেঁচে থাকার এবং জীবনের সৌন্দর্যর প্রশংসা করার ধারণাও অন্তর্ভুক্ত রয়েছে। যখন এটি বিদ্যমান, তার বার্তা হলো জীবনের বসন্ত ম্লান হয়ে যাওয়ার আগে আমাদের উপভোগ করা উচিত। থিম অফ বিউটি অ্যান্ড ইটস ফ্র্যাজিলিটি, সৌন্দর্য এবং এর ভঙ্গুরতার থিম। দ্য পোয়েম অলসো presents the theme of beauty and its short duration. Daffodils are symbols of youth, beauty and freshness. কবিতাটি সৌন্দর্য এবং স্বল্প সময়ের থিমও উপস্থাপন করে। ড্যাফোডিলগুলি যৌবন, সৌন্দর্য এবং সতেজতার প্রতীক। But their beauty is not permanent. It fades quickly. Similarly, human beauty and happiness are temporary. কিন্তু তাদের সৌন্দর্য স্থায়ী নয়, এটি দ্রুত ম্লান হয়ে যায়। একইভাবে আমাদের সৌন্দর্য এবং সুখ ক্ষণস্থায়ী। The poet feels that all beautiful things in life, flowers, youth, joy, are fragile like morning dew. By expressing this delicate beauty, Herrick makes the reader feel both joy and sorrow at the same time. This blending of beauty and sadness creates a touching and universal theme. অর্থাৎ কবি মনে করেন যে জীবনের সমস্ত সুন্দর জিনিস, ফুল, যৌবন, আনন্দ সকালের শিশিরের মতো ভঙ্গুর। এই শিক্ষ্ণ সৌন্দর্য প্রকাশের মাধ্যমে হেরিক পাঠককে একই সাথে আনন্দ এবং দুঃখ উভয়ই অনুভব করান। সৌন্দর্য এবং দুঃখের এই মিশ্রণ একটি স্পর্শকাতর এবং সর্বজনীন বিষয়বস্তু তৈরি করে। রিলিজিয়াস অ্যান্ড মোরাল অ্যাসপেক্ট of the theme, বিষয়বস্তুর ধর্মীয় এবং নৈতিক দিক। অ্যাসপেক্ট মানে দিক। Herrick also adds a mild religious tone to his theme. He writes, and having prayed together, we go with you along. অর্থাৎ হেরিক তার বিষয়বস্তুতে একটি মৃদু ধর্মীয় সুর যোগ করেন। তিনি লেখেন, এবং একসাথে প্রার্থনা করার পরে আমরা তোমার সাথে যাব। Here he seems to stay that both followers and humans are part of God's creation. When their time is over, they return to their maker. এখানে তিনি বলেছেন, ফুল এবং মানুষ উভয়ই ঈশ্বরের সৃষ্টির অংশ। যখন তাদের সময় শেষ হয়ে যায়, তখন তারা তাদের সৃষ্টার কাছে ফিরে যায়। This gives the poem a spiritual meaning. Death is not an end, but the natural return to the divine. এই কবিতাটিকে একটি আধ্যাত্মিক অর্থ দেয়। মৃত্যু শেষ নয়, কবিতাটিকে একটি আধ্যাত্মিক অর্থ দেয়। মৃত্যু শেষ নয়,
বরং ঈশ্বরের কাছে একটি প্রাকৃতিক প্রত্যাবর্তন। It shows that Herrick's sadness is peaceful and filled with faith. He finds comfort in believing and that everything follows God's nature law. এটি দেখায় যে হেরিকের দুঃখ শান্তিপূর্ণ এবং বিশ্বাসে পূর্ণ। তিনি বিশ্বাস করে সান্ত্বনা পান যে সবকিছু ঈশ্বরের প্রাকৃতিক আইন অনুসরণ করে। কনক্লুশন: To sum up, the eternal theme of two daffodils is the transience of life, the passing of time, the decay of beauty, and the certainty of death. Robert Herrick expresses these ideas through the short-lived daffodils and the gentle images of nature. He compares the life of flowers to that of human being and shows that both are equally brief. সংক্ষেপে টু ড্যাফোডিল এর কেন্দ্রীয় বিষয়বস্তু হলো জীবনের ক্ষণস্থায়িতা। ট্রানজিয়েন্স মানে হচ্ছে ক্ষণস্থায়িতা, সময়ের ক্ষণস্থায়িতা, সৌন্দর্যের ক্ষয়, মৃত্যুর নিশ্চিততা। রবার্ট হেরিক স্বল্পস্থায়ী ড্যাফোডিল এবং প্রাকৃতিক কোমল চিত্রের মাধ্যমে এই ধারণাগুলি প্রকাশ করেছেন। তিনি ফুলের জীবনকে মানুষের জীবনের সাথে তুলনা করেছেন এবং দেখান যে উভয়ই সমানভাবে সংক্ষিপ্ত। The poem teaches us that life is precious because it is short. Herrick's theme is universal and eternal. It speaks to every human heart. His tone is sad but wise, reminding us to live fully, love deeply, and accept the truth of life with peace. কবিতাটি আমাদের শেখায় যে জীবন মূল্যবান কারণ এটি সংক্ষিপ্ত। হেরিকের বিষয়বস্তু সার্বজনীন এবং চিরন্তন। এটি প্রতিটি মানুষের হৃদয়ের সাথে কথা বলে। তার সুর দুঃখজনক কিন্তু জ্ঞানী, যা আমাদের সম্পূর্ণভাবে বেঁচে থাকার, গভীরভাবে ভালোবাসার এবং শান্তির সাথে জীবনের প্রত্যেক সত্যকে গ্রহণ করার কথা মনে করিয়ে দেয়। In short, সংক্ষেপে, the poem's themes is not only about death but about understanding and accepting the beauty of life's short journey. Herrick's message is simple yet profound. Like the daffodils, we fade and we vanish, but our brief beauty makes life meaningful. সংক্ষেপে, কবিতার বিষয়বস্তু কেবল মৃত্যু সম্পর্কে নয়, বরং জীবনের সংক্ষিপ্ত যাত্রার সৌন্দর্য বোঝার এবং গ্রহণ করার বিষয়ে। হেরিকের বার্তা সহজ কিন্তু গভীর। ড্যাফোডিলের মতো আমরা প্রস্ফুটিত হই, আবার বিবর্ণ হই, আমরা অদৃশ্য হয়ে যাই, কিন্তু আমাদের সংক্ষিপ্ত সৌন্দর্য জীবনকে অর্থপূর্ণ করে তোলে। আর একটা প্রশ্ন এই কবিতা থেকে, সেটা হলো, হাউ ডাজ রবার্ট হেরিক রিপ্রেজেন্টস হিউম্যান মরালিটি থ্রু দ্য বিউটিফুল ড্যাফোডিলস? রবার্ট হেরিক কীভাবে সুন্দর ড্যাফোডিলের মাধ্যমে মানুষের মৃত্যুকে উপস্থাপন করেছেন? ইন্ট্রোডাকশন।
Robert Herrick was a famous 17th century English poet. He was one of the Cavalier poets. He was one of the Cavalier poets who loved to write about beauty, nature, time and human life. রবার্ট হেরিক ছিলেন সপ্তদশ শতাব্দীর একজন বিখ্যাত ইংরেজ কবি। তিনি ছিলেন অশ্বারোহী কবিদের একজন, অর্থাৎ ক্যাভেলিয়ার কবিদের একজন, যিনি সৌন্দর্য, প্রকৃতি, সময়, মানব জীবন সম্পর্কে লিখতে ভালোবাসতেন। In his poem, True Daffodil, Herrick expresses a deep truth about human morality, that human life, like the daffodil flowers, is short and fragile. টু ড্যাফোডিল কবিতায় হেরিক মানব মৃত্যু সম্পর্কে একটি গভীর সত্য প্রকাশ করেছেন, যে ড্যাফোডিল ফুলের মতো মানব জীবনও সংক্ষিপ্ত এবং ভঙ্গুর। He uses the daffodils as a symbol of to represent the briefness and transience of human existence. Through beautiful imagery and gentle tone, the poet teaches us to realize the shortness of life and the value every passing moment. তিনি ড্যাফোডিলকে মানব অস্তিত্বের সংক্ষিপ্ততা, ক্ষণস্থায়িতা প্রতিনিধিত্ব করার জন্য প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। সুন্দর চিত্রকল্প এবং মৃদু সুরের মাধ্যমে কবি আমাদের জীবনের স্বল্পতা উপলব্ধি করতে এবং প্রতিটি অতিক্রান্ত মুহূর্তকে মূল্য দিতে শেখান। দ্য সিম্বলস অফ ড্যাফোডিলস বিউটি অ্যান্ড ব্রেভিটি। ড্যাফোডিলের প্রতীক, সৌন্দর্য এবং সংক্ষিপ্ততা। ইন দিস পোয়েম, হেরিক অ্যাড্রেসেস দ্য ড্যাফোডিলস directly and calls them fair daffodils. এই কবিতায় হেরিক সরাসরি ড্যাফোডিলদের সম্বোধন করে তাদের ফেয়ার ড্যাফোডিল বলে সম্বোধন করেন। দ্য ফ্লাওয়ার্স আর ব্রাইট, ফ্রেশ অ্যান্ড ফুল অফ বিউটি। ফুলগুলি উজ্জ্বল, সতেজ এবং সৌন্দর্যে পরিপূর্ণ। বাট দে লিভ for a short time, they bloom in the morning and fade away before noon. কিন্তু তারা খুব অল্প সময়ের জন্য বেঁচে থাকে, সকালে ফুল ফোটে এবং দুপুরের আগেই নিভে যায়। দ্য পোয়েট সেজ, কবি বলেন ফেয়ার ড্যাফোডিল, উইপ টু সি ইউ হ্যাস্ট অ্যাওয়ে সোন। সুন্দর ড্যাফোডিল, আমরা কাঁদি, তুমি এত তাড়াতাড়ি চলে যাও। দিস লাইন্স এক্সপ্রেসেস বোথ অ্যাডমিরেশন অ্যান্ড সরো। দ্য ড্যাফোডিলস বিকাম এ মিরর অফ হিউম্যান লাইফ। এই লাইনগুলি প্রশংসা ও দুঃখ উভয়ই প্রকাশ করে। ড্যাফোডিল মানুষের জীবনের আয়না হয়ে ওঠে। Just like the flowers, people also come into the world, enjoy a brief period of youth and happiness, and then fade away into death. ফুলের মতোই জাস্ট লাইক ফুলের মতোই পৃথিবীতে আসে, যৌবন এবং সুখের একটি সংক্ষিপ্ত সময় উপভোগ করে এবং তারপর মৃত্যুর দিকে ম্লান হয়ে যায়। Thus, the beauty of daffodils reminds the poet to the temporary nature of human life. এভাবে ড্যাফোডিল সৌন্দর্য কবিকে মানব জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতির কথা মনে করিয়ে দেয়। The sun and the passing of time.
সূর্য এবং সময়ের বিদায়। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অব দ্য ড্যাফোডিলস উইথ দ্য মুভমেন্ট অব দ্য সান। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অব দ্য ড্যাফোডিলস উইথ দ্য মুভমেন্ট অব দ্য সান। কবি ড্যাফোডিলের জীবনকে সূর্যের গতির সাথে তুলনা করেছেন। He says that the flowers fade before the early rising sun has not attained his known. অর্থাৎ কবি ড্যাফোডিলের জীবনকে সূর্যের গতির সাথে তুলনা করেছেন। তিনি বলেন যে সূর্য উদিত হওয়ার আগেই দুপুর হওয়া পর্যন্ত পৌঁছায়নি, এর আগেই ফুলগুলি ম্লান হয়ে যায়। This means the flower die before the day even reaches its middle. In the same way, human life often ends before the fully of matures. অর্থাৎ এর অর্থ হলো দিনটি এমনকি তার মাঝামাঝি পৌঁছানোর আগেই ফুলগুলি মারা যায়। একইভাবে মানুষের জীবন প্রায়শই সম্পূর্ণরূপে পরিপক্ক হওয়ার আগেই শেষ হয়ে যায়। Through this comparison, Herrick expresses the sun here represents the life cycle from sunrise to sunset, from birth to death. এখানে জীবনচক্রের সূর্য এখানে জীবনচক্রের প্রতিনিধিত্ব করে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। Through this comparison, Herrick expresses how quickly time moves and how helps human beings are before the power of time. This image beautifully captures the reality of morality. অর্থাৎ এই তুলনার মাধ্যমে হেরিক প্রকাশ করেন যে সময় কত দ্রুত চলে এবং সময়ের শক্তির সামনে মানুষ কতটা অসহায়। এই চিত্রটি মরণশীলতার বাস্তবতাকে সুন্দরভাবে ধারণ করে। মর্টালিটি রিয়েলিটি মানে মরণশীলতার বাস্তব চিত্র সুন্দরভাবে ধারণ করে। A plea for more time, human desire to live. আরও সময়ের জন্য একটি আবেদন, মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা। আরও সময়ের জন্য একটি আবেদন। আচ্ছা, যাই হোক, হেরিক's sadness is clear when he plead. হেরিকের দুঃখ স্পষ্ট হয় যখন তিনি অনুরোধ করেন, stay until the hasting day has run but to the even song. অর্থাৎ থাকো তাড়াহুড়ো হ্যাস্টিং ডে পর্যন্ত, মানে শেষ হওয়া পর্যন্ত, শেষ পর্যন্ত চলে গেছে। হি রান বাট দ্য ইভেন্ট সং, শেষ পর্যন্ত ইভেন্ট সং সন্ধ্যার গান বা প্রার্থনা সঙ্গীতের পর্যন্ত থাকো। হেয়ার দ্য পোয়েট আস্কস দ্য ড্যাফোডিলস টু স্টে এ লিটল লঙ্গার অ্যান্ড দ্য লেস্ট টিল ইভিনিং। এখানে বাট deep inside this request is symbolic of man's wish to live longer. এখানে কবি ড্যাফোডিলদের আরও কিছুক্ষণ থাকতে বলেন, অত্যন্ত সন্ধ্যা পর্যন্ত। কিন্তু গভীরভাবে এই অনুরোধ মানুষের আরও বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষার প্রতীক। কিন্তু ডিপ ইনসাইড গভীরভাবে, এই রিকোয়েস্ট ইজ একটি সিম্বলিক প্রতীক অফ ম্যানস উইশ, মানুষের ইচ্ছা টু লিভ লঙ্গার, বেশি দিন বেঁচে থাকার
একটি প্রতীক। Every human being wants to bolt on to life and delay death. প্রতিটি মানুষ জীবনকে ধরে রাখতে এবং মৃত্যুকে বিলম্বিত করতে চায়। The poet knows that both followers and humans must die, yet his heart desires more time to enjoy beauty and life. কবি জানেন যে ফুল এবং মানুষ উভয়কেই মরতে হবে, তবুও তার হৃদয় সৌন্দর্য এবং জীবন উপভোগ করার জন্য আরও সময় চায়। This emotional cry shows the natural human struggle between the wish to live and the reality of death. এই আবেগপূর্ণ কান্না বেঁচে থাকার আকাঙ্ক্ষা এবং মৃত্যুর বাস্তবতার মধ্যে মানুষের স্বাভাবিক সংগ্রামকে দেখায়। কম্প্যারিজন বিটুইন ফ্লাওয়ার্স অ্যান্ড হিউম্যান বিংস, ফুল এবং মানুষের মধ্যে তুলনা। In the second stanza, Herrick openly compares human life with the life of the daffodils. He says, we have short time to stay as you, like we have as short a spring. অর্থাৎ কবি বলেন, আমাদের থাকার জন্য সময় কম, তোমার মতো আমাদের বসন্তের মতোই ছোট। Through these lines, the poet reminds us that human life is not everlasting. এই লাইনগুলির মাধ্যমে কবি আমাদের মনে করিয়ে দেন যে মানুষের জীবন চিরস্থায়ী নয়, নট এভারলাস্টিং অর্থাৎ চিরস্থায়ী নয়। In spring, our spring, the time of youth, beauty and joy, is as brief as the daffodils bloom. অর্থাৎ আমাদের বসন্ত, যৌবন, সৌন্দর্য এবং আনন্দের সময় ড্যাফোডিলের ফুলের মতোই সংক্ষিপ্ত। He also says, as quick a growth to meet decay. This means to grow quickly, but decay and death come just as fast. অর্থাৎ কবি বলেন, তিনি আরও বলেন, ক্ষয়ের সাথে মিলিত হওয়ার জন্য দ্রুত বৃদ্ধি। এর অর্থ আমরা দ্রুত বৃদ্ধি পাই, কিন্তু ক্ষয় এবং মৃত্যু তত দ্রুত আসে। দ্যাট মিনস উই গ্রো কুইকলি, আমরা দ্রুত বৃদ্ধি পাই, মানে আমরা দ্রুত বড় হই। বাট ডিকে অ্যান্ড ডেথ কাম জাস্ট অ্যাজ ফাস্ট, কিন্তু ক্ষয় এবং মৃত্যু তত দ্রুত আসে। This realization reflects the universal truth of mortality. By comparing the human lifespan with the life of flowers, Herrick shows that everything in this world, no matter how beautiful, must face an end. এই উপলব্ধি মৃত্যুর সর্বজনীন সত্যকে প্রতিফলিত করে। ফুলের জীবনের সাথে মানুষের জীবনকালের তুলনা করে হেরিক দেখান যে এই পৃথিবীর সব কিছু যতই সুন্দর হোক না কেন, শেষের মুখোমুখি হতে হবে। Images of rain and dew, symbols of morality. অর্থাৎ বৃষ্টি এবং শিশিরের ছবি, ইমেজ মানে কি ছবি, অফ রেইন বৃষ্টি অ্যান্ড ডিউ শিশিরের ছবি, সিম্বলস অফ মরালিটি মৃত্যুর, মর্টালিটি অমরত্ব, মর্টালিটি হচ্ছে মৃত্যুর প্রতীক। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য পোয়েম, হেরিক ইউজেস টু ডেলিকেট ইমেজ। কবিতার শেষের দিকে হেরিক দুটি তীক্ষ্ণ চিত্র ব্যবহার করেছেন। লাইক দ্য
summer's rain or as the pearls of morning dew. গ্রীষ্মের বৃষ্টির মতো অথবা সকালের শিশির মুক্তোর মতো। The rain and dew exist only for a short while. বৃষ্টি এবং শিশির উভয়ই কেবল স্বল্প সময়ের জন্য বিদ্যমান। এক্সিস্ট মানে বিদ্যমান থাকে। Summer rain falls suddenly and disappears. Morning dew shines for a moment and dries up under the sunlight. গ্রীষ্মের বৃষ্টি হঠাৎ পড়ে এবং অদৃশ্য হয়ে যায়। সকালের শিশির মুহূর্তের মধ্যে জ্বলজ্বল করে এবং সূর্যের আলোয় শুকিয়ে যায়। These natural symbols perfectly express the fleeting nature of life. They also reflects the beauty and fragility of human existence. এই প্রাকৃতিক প্রতীকগুলি জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতিকে নিখুঁতভাবে প্রকাশ করে। এগুলি মানব অস্তিত্বের সৌন্দর্য এবং ভঙ্গুরতাকে প্রতিফলিত করে। Through these comparisons, Herrick shows that mortality is not ugly, it is part of nature's beauty and rhythm. But still, there is sadness because one's life is gone, it can never be found again. এই তুলনার মাধ্যমে থ্রু দিস কম্পারিজনস এই তুলনার মাধ্যমে হেরিক দেখান যে মরণশীলতা কুৎসিত নয়, মানে মর্টালিটি কুৎসিত নয়। ইট ইজ পার্ট অফ নেচার্স বিউটি অ্যান্ড রাইদম, এটি প্রকৃতির সৌন্দর্য এবং ছন্দের অংশ। বাট স্টিল, কিন্তু তবুও, দেয়ার ইজ স্যাডনেস বিকজ অনস লাইফ ইজ গন, দুঃখ আছে কারণ একবার জীবন চলে গেলে এটি আর কখনো খুঁজে পাওয়া যায় না। দেয়ার ইজ স্যাডনেস বিকজ এটি দুঃখ কারণ জীবন একবার চলে গেলে, ওয়ান্স একবার, লাইফ ইজ গোন জীবন একবার চলে গেলে, ইট ক্যান নেভার ফাউন্ড এগেইন এটা কখন আবার খুঁজে পাওয়া যায় না। ফিলোসফিক্যাল মেসেজ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, দার্শনিক বার্তা মৃত্যুর গ্রহণযোগ্যতা। হেরিকস পোয়েমস ইজ নট অনলি অ্যাবাউট সরো বাট অলসো অ্যাবাউট ওয়াইজডম। ইট টিচেস দ্যাট ডেথ ইজ ন্যাচারাল পার্ট অফ লাইফ। আচ্ছা, অর্থাৎ হেরিকের কবিতা কেবল দুঃখের কথা নয়, জীবনের জ্ঞানের কথাও বলে। তিনি শিক্ষা দেন যে মৃত্যু জীবনের একটি স্বাভাবিক অংশ, ন্যাচারাল পার্ট, জীবনের একটি ন্যাচারাল পার্ট। আচ্ছা, জাস্ট অ্যাজ ফ্লাওয়ার্স মাস্ট ফেড অ্যান্ড রেইন মাস্ট স্টপ, হিউম্যানস টু মাস্ট অ্যাকসেপ্ট দেয়ার ইন্ডস। যেমন ফুল ঝরে পড়ে এবং বৃষ্টি থামতে হয়, তেমনি মানুষকেও তাদের শেষকে মেনে নিতে হবে। However, he also urges us to value the time we have. By accepting morality, we can live more meaningfully and appreciate every passing moment. তবে তিনি আমাদের সময়কে মূল্য দেওয়ার জন্য আহ্বান জানান। মৃত্যুকে গ্রহণ করে আমরা আরও অর্থপূর্ণভাবে বাঁচতে পারি এবং প্রতিটি অতিক্রান্ত মুহূর্তকে উপলব্ধি করতে পারি।
Thus, Herrick uses the daffodils to deliver a moral lesson to enjoy life's beauty but remember its importance, impermanence। অর্থাৎ এইভাবে হেরিক ড্যাফোডিল ব্যবহার করে একটি নৈতিক শিক্ষা প্রদান করেন জীবনের সৌন্দর্য উপভোগ করতে কিন্তু এর অস্থিরতা মনে রাখতে। টোন অ্যান্ড স্টাইল। The tone of the poem is gentle, calm and thoughtful. There is no fear and bitterness in the poet's words. কবিতার সুর মৃদু, শান্ত এবং চিন্তাশীল। কবির কথায় কোনো ভয় বা তিক্ততা নেই। Instead, he speaks with quiet sadness and philosophical depth. পরিবর্তে তিনি শান্ত এবং দার্শনিক গভীরতার সাথে কথা বলেন। The rhythm of the poem follows smoothly like soft music, matching the calm tone of acceptance. কবিতার ছন্দ মৃদু সঙ্গীতের মতো মসৃণভাবে প্রবাহিত হয়, গ্রহণযোগ্যতার সুর শান্ত সুরের সাথে মিলে যায়। The poet's simple yet experienced language makes the truth of human morality clear and touching. কবির সরল কিন্তু অভিব্যক্তিপূর্ণ ভাষা মানব মৃত্যুর সত্যকে স্পষ্ট এবং স্পর্শকাতর করে তোলে। Words like weep, stay, haste and dry away all creates an emotional mood of sorrow mixed with understanding. কাঁদো, থাকো, তাড়াতাড়ি এবং শুকিয়ে যাও এর মতো শব্দগুলি বোঝার সাথে মিশ্রিত দুঃখের একটি আবেগময় মেজাজ তৈরি করে। কনক্লুশন, উপসংহার। In Two Daffodils, Robert Herrick represents human mortality through the short and beautiful life of the daffodils flower. টু ড্যাফোডিল এ রবার্ট হেরিক ড্যাফোডিল ফুলের সংক্ষিপ্ত এবং সুন্দর জীবনের মাধ্যমে মানব মৃত্যুকে প্রতিনিধিত্ব করেন। The poem teaches that life is as brief as the bloom of a flower, as passing as rain and as fragile as dew. কবিতাটি শেখায় যে জীবন ফুলের ফোঁটার মতো সংক্ষিপ্ত, বৃষ্টির মতো ক্ষণস্থায়ী এবং শিশিরের মতো ভঙ্গুর। দ্য পোয়েম টিচেস, কবিতাটি শিক্ষা দেয় দ্যাট দ্য লাইফ ইজ অ্যাজ ব্রিফ, জীবন হয় সংক্ষিপ্ত, অ্যাজ দ্য ব্লুম অফ এ ফ্লাওয়ার, ফুল ফোটার মতো সংক্ষিপ্ত, অ্যাজ পাসিং অ্যাজ রেইন, বৃষ্টির মতো ক্ষণস্থায়ী, অ্যান্ড অ্যাজ ফ্র্যাজাইল অ্যাজ ডিউ, শিশিরের মতো ভঙ্গুর। Through natural imagery and gentle expressions, Herrick makes us realize the reality of death and the beauty of living. প্রাকৃতিক চিত্রকল্প এবং মৃদু অভিব্যক্তির মাধ্যমে হেরিক আমাদের মৃত্যুর বাস্তবতা এবং জীবনের সৌন্দর্য উপলব্ধি করান। He reminds us that though death is inevitable, we
can make life meaningful by cherishing every moment in we have. তিনি আমাদের মনে করে দেন যে মৃত্যু অনিবার্য হলেও আমরা আমাদের প্রতিটি মৃত্যুকে লালন করে জীবনকে অর্থপূর্ণ করতে পারি। আচ্ছা, thus এভাবে ড্যাফোডিল becomes not only symbols of beauty but also symbols of human condition, bright, brief and eternally remembered. এভাবে ড্যাফোডিল ফুলগুলো কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং মানব অবস্থার প্রতীকও হয়ে ওঠে, উজ্জ্বল, সংক্ষিপ্ত এবং চিরকাল স্মরণীয়। সামারি লাইন: Through the daffodils, Robert Herrick gives us a timeless message that every beautiful thing must die, but the awareness of the truth makes life itself more precious. ড্যাফোডিলের মাধ্যমে রবার্ট হেরিক আমাদের একটি কালজয়ী বার্তা দেন যে প্রতিটি সুন্দর জিনিসকে অবশ্যই মরতে হবে, কিন্তু সেই সত্যের সচেতনতা জীবনকে আরও মূল্যবান করে তোলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি আপনাদের পছন্দ বা কোন টপিকের উপর ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।